আজকে আমি আবারও সেই আলামিনের কাছে আসলাম, অসুস্থ আলামিন, যার মাথার মধ্যে ব্রেন টিউমার, মস্তিষ্কের মধ্যে। তো তার অনেক চিকিৎসার সত্ত্বেও তাকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব হয় নাই। আর উন্নত মানের চিকিৎসা করাও সম্ভব হচ্ছে না তার ফ্যামিলির অর্থনৈতিক সমস্যার কারণে। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওর মধ্যে নাম্বারটা ভুল হয়েছিল। তো আপনারা অনেকে চেষ্টা করছেন তাকে বিকাশে টাকা দেওয়ার জন্য, কিন্তু সম্ভব হয়েছে না। আমি এখন তার নিজ নামীয় যে সিম এনআইডি কার্ড দিয়া রেজিস্টার করা, সেই সিম দিয়া তার বাইরে দিয়া বিকাশ খোলাইছি, বিকাশ পার্সোনাল। তো ওই নাম্বারটা আজকে প্রকাশ করবো। তার আগে আবারও যারা এই আগের ভিডিওটা দেখেন নাই বা তাকে যারা না চেনেন, তার সম্পর্কে দুই চারটা কথা বলে নেই। আমি যতটুকু তথ্য জানতে পারছি, আমাদের এলাকার পল্লী চিকিৎসক বা ডাক্তার সাহেব যিনি আছে, উনি আমাদের গ্রামের একমাত্র ডাক্তার বললে চলে। ওনার কিছু সার্টিফিকেট আছে, আর অন্যান্যরা অনেকে ফার্মাসিস্ট। তো ওনার কাছ থেকে ভালো করে আগে বুঝে নিলাম যে তার সমস্যাটা কি। সম্ভবত 2007-8 সাল থেকে একটু একটু অসুস্থ হওয়া শুরু করছে। 14-15 সালে মোটামুটি অসুস্থ, তারপরে আজকে 5-6 বছর যাবৎ সে মানে প্রতিবন্ধী হয়ে গেছে। তাকে ঢাকা মেডিকেল চিকিৎসা করা হয়েছিল, ঢাকা মেডিকেলের চিকিৎসায় মানে সম্পূর্ণ সুস্থ হয় নাই। আর যেহেতু বাবার অডেল টাকা নেই, যার কারণে তাকে উন্নত মানের চিকিৎসা করাও সম্ভব হয় নাই। তো এখন পর্যন্ত যে তার স্ত্রী আছে, তার কন্যা সন্তান আছে, স্ত্রী অভাব অনটনের কারণে স্ত্রীর বাবার বাড়ি চলে গেছে। তোমাদের মধ্যে কি সারাসারি হয়েছে? না সারাসারি হয়েছে। সারাসারি হয়ে গেছে। তার একটা ছোট মেয়ে আছে যেটা ক্লাস 1-এ পড়ে। আর তার প্রতিদিন মোটামুটি অনেক টাকা লাগে তার চলাফেরার জন্য, তার প্রাথমিক চিকিৎসার জন্য। কিছু ওষুধ খাইতে হয়। তার মেয়ের ভরণ পোষণের একটা ব্যাপার আছে। তার বড় ভাই অসুস্থ ছিল, অনেক বছর অসুস্থ থেকে মারা গেছে, যার চিকিৎসা করতে করতে তার ফ্যামিলিটা প্রায় অসহায় হয়ে গেছে। তো এখন যে তার মস্তিষ্কের মধ্যে যে ব্রেন টিউমার হয়েছে, সেই টিউমারের কারণে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে। তে হাঁটাচলা করতে পারে না, পায়ের মধ্যে ব্যথা হয় একটু হাঁটাচলা করলে। এরপরেও আমি আপনাদের গাথার্থে আমাদের যে চিকিৎসক সাহেব, ওনার সাথে আর একটু আপনাদের পরিচয় করা দিয়ে আর একটু কথা বলো ভাই ওনার সম্পর্কে। আসসালামু আলাইকুম। সবাইকে জানানো প্রয়োজন, সে অসুস্থ মোটামুটি 2006 থেকেই, 2006 এবং 2006 সাল থেকেই। ওই টাইমে যদিও সিলেক্টেড না হয়, কিন্তু 1-1.5 বছরের মধ্যেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওর ব্রেনের টিউমার ধরা পড়ছে। তো বিভিন্ন আইটেমে চিকিৎসা করার পরে ঢাকা মেডিকেলে নেওয়া, এটা অপারেশন করার মাধ্যমে চিকিৎসা কমপ্লিট করছে, কিন্তু ফুললি সাকসেসফুল হয় নাই। কিছু জটিলতা আছে। ডাক্তার সাহেবরা তখন অপারেশনের পূর্বেই তাদেরকে জানাইছে যে সব অপারেশন তো 100% সাকসেস হয় না, কিছু মিস্টেক থাকে এবং জটিলতা পরবর্তী ফেস করতে হয়। তো অপারেশন হয়ে গেছে, খরচপাতি যা করা তাও করছে, কিন্তু কিছু জটিলতা থাকার কারণে এখনও সে প্রতিবন্ধী অবস্থায় আছে। কথাবার্তা, খাওয়া চলা এবং নিজে হাঁটা চলাও করতে পারে না। সহযোগিতা দরকার হয় এবং ক্রেচ ব্যবহার করে, কোনো সময় হাতা ব্যবহার করে হাঁটে। তো ওষুধও রানিংয়ে আছে। এখন এই কন্ডিশানে মোটামুটি অনেক দিন, 12-13 সালের পর থেকে একই অবস্থানেই আছে। তো অর্থনৈতিক ব্যয় বাইরে করে সে যতটুকু সম্ভব নিজে থেকে একটু হাঁটাচলা করে সহযোগিতার মাধ্যমেই আছে। তো এই কন্ডিশনটা তার কতদিন থাকবে এটা কোনো নিশ্চয়তা নেই। এখন তো একই পজিশন, অগ্রগতিও নেই এবং কোনো ক্ষতি যে আরও বেশি হবে এরকমটাও না। এখন তার চলার জন্য যেই সমস্যাটা, এটার ব্যয়বার এবং তার সহযোগিতা, তার ফ্যামিলি সাপোর্টের তো প্রাচুর্য নাই, সীমিত। তো এক্ষেত্রে অনেকের কাছেই সে আমাদের সাথে চলাফেরা করে। এর দেশেই এখন হয়তো আপনাদের সাথে কথাবার্তা বলা, তার অসুস্থতাটাই হচ্ছে তার এখন মেইন সমস্যা। এখন মোট কথা হচ্ছে যে তার অর্থনৈতিকভাবে খুবই দুর্দশা। আপনারা যে যেখানে থাকেন না কেন, ওখান থেকে যতটুকু পারেন এতটুকু একটু সাহায্য করবেন। তার বিকাশ নাম্বার আমরা প্রকাশ করতেছি। তো আলামিন, তোমার বিকাশ নাম্বার তো লাস্টে কত জানো, এটা বলতে পারবা? না না আমি
তার বিকাশ নাম্বার যেটা সংগ্রহ করেছি সেটা হচ্ছে 01895251704 01895251704 অর্থাৎ 018 95251704। এই কিশোরে লাগাই দিলা। আলামিন, তুমি কি সবার উদ্দেশ্যে কিছু বলবা? না বললে কি সামনে বলতে সবার কাছে আমি সাহায্য আমি একটু আমার একটু সবার কলে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। এইটা মা আমি যে মেয়েটা ছোট কোন ভাবে একটু শরীরের একটা দরকার লাগে, আমার সাহায্য করবেন আর কি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাইজান। এই যে আলামিন ছেলেটা অনেক বৎসর যাবৎ সে রোগের আক্রান্ত। তো যারা দেশ এবং বিদেশে প্রবাসী আছেন, আমি অনুরোধ করব আপনার কাছে তার হাত কিছু সাহায্য সহযোগিতা করবেন, যাতে এই লোকটা বাঁচতে পারে। এবং তার কোনো অর্থনীতি বা অর্থ সম্পত্তি তার নাই, শুধু একটা মেয়ে আছে, এবং ক্লাসে 1-এ পড়ে। তার ওই মেয়েটার পিছনে অনেক টাকা প্রতি মাসে ব্যয়বহুল করতে হয়, এবং তার ওষুধপত্র চিকিৎসা বহু টাকা পয়সা ব্যয় করতে হয়। তো অনুরোধ করি আপনারা যারা যারা দেশে এবং বিদেশে আছেন তার তার সহযোগিতা আমরা চাই আপনার কাছে। থ্যাংক ইউ।